দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা চাকরি বাকরির গণিত বিষয়ক টিপসে আমরা আজকের বেশ কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করব। আমরা বিগত লেকচারেও বেশ কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করেছি। ধারাবাহিকভাবে আমি বেশ কয়েকটি লেকচারে আহ, গণিতের বিভিন্ন সূত্র বিগত চাকরি বাকরি পরীক্ষা যেগুলো এসেছে এগুলো শর্ট টেকনিক দেখিয়ে আসতেছি। আজকের এই লেকচারে আমি আপনাদের পরের অঙ্কগুলো দেখাবো এবং নৌকার অনুকূল এবং প্রতিকূলের স্রোতের ক্ষেত্রে এই অঙ্কগুলো আপনারা শর্ট টেকনিকে খুব কম সময়ের মধ্যে পরীক্ষায় নির্ভুলভাবে কিভাবে কারেকশন করতে পারেন সেটা দেখবো আর কি। আমার এই চাকরি বাকরি পরীক্ষা বিষয়ক যে আমি যে লেকচারগুলো আপলোড করতেছি এগুলো হচ্ছে সাধারণত বিসিএস, ব্যাংক এবং বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা এগুলো এসেছে। হ্যাঁ, আপনারা এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবেন বেশি বেশি। ঠিক আছে, আর আমার এই শর্ট টেকনিকগুলো দেখবেন। আজকে আমরা যে সূত্র নিয়ে আলোচনা করব, চলুন সেখানে চলে যাই। আজকের আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেখানে স্রোতের অনুকূল এবং প্রতিকূলের যে অঙ্কগুলো রয়েছে এগুলো বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে। আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। আমি আজকে শর্ট টেকনিকগুলো দেখাবো। যেমন এখানে আজকে সূত্র নং 35 থেকে আলোচনা করব। বিগত লেকচারে 34 নং লেকচার পর্যন্ত আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আপনারা আমার ইউটিউব চ্যানেলে এই বিষয়গুলো দেখে নেবেন। পিছনের দিকে স্ক্রল করলে আপনারা আমার সেই লেকচারগুলো পাবেন। এছাড়াও আমি আমার ভিডিও ডেসক্রিপশনে আমি আমার বিগত ভিডিওগুলো লিংক দিয়ে দিয়েছি এবং ভিডিওর সামনেও আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা নৌকার বেগ নির্ণয়ের ক্ষেত্রে নৌকার বেগ নির্ণয়ের ক্ষেত্রে আপনারা, আমি আগেই বলেছি, আপনারা আমার হিডিংগুলো ভালোভাবে দেখবেন। এটা হচ্ছে স্রোতের অনুকূল এবং প্রতিকূলের অঙ্ক, এবং নৌকার বেগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি শর্টকাট টেকনিক প্রয়োগ করব। আসুন আমরা দেখি পরীক্ষা অঙ্কটি কিভাবে থাকতে পারে। এখানে রয়েছে একটি নৌকার স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে 4 কিলোমিটার যায়। নৌকার বেগ কত? এটি একেবারেই বেসিক লেভেলের অঙ্ক। প্রাইমারি স্কুলের পরীক্ষায় এই ধরনের অঙ্ক থাকতে পারে। ঠিক আছে, পরীক্ষায় আসে। বিসিএসে আরেকটু ঘুরে আসে, আমরা সেটাও দেখাবো সামনে। তাহলে যদি এইরকম অঙ্ক যদি আসে তাহলে আপনারা কিভাবে সেটাকে সমাধান করবেন। স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার, প্রতিকূলে 4 কিলোমিটার যায়, নৌকার বেগ কত? তাহলে এখানে শর্ট টেকনিকটি হচ্ছে নৌকার বেগ নির্ণয়ের ক্ষেত্রে স্রোতের অনুকূলে নৌকার বেগ যোগ প্রতিকূলে নৌকার বেগ ডিভাইডেড বাই 2, এটা দিয়ে ভাগ করলে আমরা নৌকার বেগ পাবো। তাহলে দেখি চলুন, এটা আমরা x+y/2 এটাকে দেখাইছি সূত্র অনুযায়ী। নৌকার অনুকূলে বেগ হচ্ছে 8 কিলোমিটার, প্রতিকূলে বেগ হচ্ছে 4 কিলোমিটার, তাকে 2 দিয়ে ভাগ করলে 6 কিলোমিটার। এটি হচ্ছে উত্তর। ঠিক আছে। আচ্ছা, আমরা পরের আরেকটি অঙ্ক দেখি। স্রোতের অনুকূলে প্রতিকূলের ক্ষেত্রে আমরা এর আগে যেটা দেখেছি নৌকার বেগ নির্ণয়ের ক্ষেত্রে, তাহলে স্রোতের বেগ নির্ণয়ের ক্ষেত্রে কিভাবে হবে। আসুন দেখি আমরা পরীক্ষায় প্রশ্নটা কিভাবে থাকবে। একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 10 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার যায়, স্রোতের বেগ কত? এইভাবে থাকবে। ঠিক আছে, তাহলে এটা শর্ট টেকনিক হচ্ছে কি, যে আমরা হচ্ছে এখানে ভুল হয়েছে, এটা স্রোতের বেগ হবে, সরি, এটা এখানে স্রোতের বেগ হবে, ভুলে ভুলে এসেছে এটা। তাহলে স্রোতের বেগ নির্ণয়ের ক্ষেত্রে অনুকূলে নৌকার বেগ মাইনাস হচ্ছে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, এটাকে, এর আগেরটা ছিল যোগ, এটা শুধু বিয়োগ করলেই হয়ে যাবে। অর্থাৎ স্রোতের বেগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা যা শুধু বিয়োগ দিব আর কি। আমি আগেই বলেছি এখানে কিন্তু স্রোতের বেগ হবে, এটা ভুল এসেছে। হ্যাঁ, এটা আমার ওঠাতে ভুল হয়েছে, আপনারা এখানে স্রোতের বেগ ধরবেন। ঠিক আছে, তাহলে x-y, তাহলে 10-2, এখানে 8-2 4, তা 4 কিলোমিটার, স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার। ঠিক আছে, আমরা এখানে ওই অঙ্কটি দিয়ে দিয়েছি, আপনারা দেখতেছেন। এই যে স্রোতের বেগ নির্ণয়ের ক্ষেত্রে 4 কিলোমিটার, 6 কিলোমিটার, দুটি অঙ্ক আমি করে দিয়েছি। এই দুটি অঙ্ক বিভিন্ন পরীক্ষায় এসেছে চাকরির, আপনারা দেখবেন। এখন শর্ট টেকনিকগুলো এখানে সংক্ষেপে দেওয়া আছে। ঠিক আছে, আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক হচ্ছে স্রোতের অনুকূলে প্রতিকূলের ক্ষেত্রে, এটি আরেকটি নিয়ম, এটি বিসিএস লেভেল অঙ্কের পরীক্ষায় আসবে। হ্যাঁ, ব্যাংক রিলেটেড পরীক্ষায় এই প্রশ্নটি আসতে পারে। আমি যে প্রশ্নটি নিয়ে এসেছি এটি বিভিন্ন সময় ঠিক একই অঙ্ক পরীক্ষায় দিয়েছে। চলুন দেখি অঙ্কটি কি। এখানে আমি আপনার হিডিংটা দেখেন আর কি, যখন নৌকাটি নির্দিষ্ট স্থানে গিয়ে আবার পূর্বের স্থানে ফিরে আসে সেই ক্ষেত্রে আপনি অঙ্কটি কিভাবে সমাধান করবেন। ঠিক আছে, এটা আসতে হচ্ছে নৌকা স্রোতের বেগ ঘন্টায় 10 কিলোমিটার ও 5 কিলোমিটার যথাক্রমে। নদীপথে 45 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় নিবে। এইভাবে আসবে পরীক্ষা। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা শর্ট টেকনিকে কিভাবে, ঠিক হুবহু এই রিলেটেড অঙ্ক যদি থাকে আমরা কিভাবে সমাধান করব। আচ্ছা, শর্ট টেকনিকটা আমরা প্রথমে দেখি। তো পূর্বের স্থানে ফিরে আসার সময় টি ইজিক্যাল টু ডি সমান হচ্ছে 1/p+q
পি মাইনাস কিউ। তাহলে দেখি এগুলো এই লেটারগুলো দ্বারা সংক্ষেপে কি বোঝানো হয়েছে। এখানে ডি ইজ ইকাল টু হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, যেটা 45 কিলোমিটার পথ অতিক্রম করবে। পি হচ্ছে নৌকার বেগ, কিউ হচ্ছে স্রোতের বেগ। ঠিক আছে, তাহলে আমরা দেখি কি বসাইছি। 45 হচ্ছে মোট কিলোমিটার দৈর্ঘ্য, আর নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার, আর স্রোতের বেগ হচ্ছে 5 কিলোমিটার। নৌকার বেগ থেকে স্রোতের বেগ যোগ ইনভার্স, এবং নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ ইনভার্স। ঠিক আছে, তাহলে 45 এখানে 15 হয় 5, এটা হবে। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি 15, তাহলে 15 হচ্ছে 15, এটা একবার যায়, এটা 3 বার যায়। ঠিক আছে, 3 একে 3, 3 আর 1 4, এটা 4/15 হইলেও 45-এর সাথে এটা গুণ হবে। সুতরাং 12 ঘন্টা লাগবে। ক্যালকুলেশন আপনারা জানি এটা পারবেন, বুঝবেন। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই সূত্রটা মনে রাখবেন আর কি। এই ধরনের অঙ্ক কিন্তু বিসিএস লেভেলের পরীক্ষায় আসবে। হ্যাঁ, আমরা এখানে আরো কয়েকটি অঙ্ক আপনাদের প্র্যাকটিসের জন্য দিয়েছি, যেগুলো বিগত সালে ব্যাংকের এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এবং আরো বই ঘেটে এই ধরনের অঙ্ক বের করবেন, দেখবেন এরকম রিলেটেড আরো অনেক অঙ্ক পাবেন পরীক্ষায় এসেছে। এগুলো হচ্ছে একেবারে বেসিক লেভেলে। এই অঙ্কগুলো না করে তো আপনি পরীক্ষার হলে যেতে পারবেন না। হ্যাঁ, এগুলো মাথায় রাখতে হবে। এই শর্ট টেকনিকগুলো অবশ্যই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। ঠিক আছে, আচ্ছা আমরা পরের সূত্র দেখি। এটা কি আছে, বানরের অঙ্ক। হ্যাঁ, এটা বিসিএস লেভেলের বা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে। যেমন সূত্র নং 37, এটি আচ্ছা, বানর তৈলাক্ত বাঁশের মাথায় নির্দিষ্ট সময় উঠে আবার নির্দিষ্ট সময় নেমে যায়, তখন সেক্ষেত্রে আপনি কিভাবে অঙ্কটি সমাধান করবেন। আচ্ছা, আমরা দেখি বিভিন্ন পরীক্ষায় অঙ্কটি কিভাবে এসেছে। যেমন এসেছে, একটি বানর 92 ফুট উঁচু একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো। বানরটি প্রথম মিনিটে 12 ফুট ওঠে এবং কিন্তু দ্বিতীয় মিনিটে 8 ফুট নেমে যায়। বাঁশের মাথায় উঠতে বানরটি কত সময় লাগবে। অঙ্কটি কিন্তু যথেষ্ট পেস রয়েছে, দেখতে অনেক সহজ মনে হচ্ছে যে করতে পারবেন, কিন্তু আপনার করতে গেলে এটা কিন্তু উল্টাপাল্টা লেগে যাবে আর কি। সেই ক্ষেত্রে আপনারা সূত্র প্রয়োগ করবেন। এখানে একটি আমি সূত্র দিয়ে দিয়েছি, আপনারা দেখতেছেন যে প্রয়োজনীয় সময় হচ্ছে মোট দৈর্ঘ্য থেকে নির্দিষ্ট সময় যতটুকু উঠে এটা বাদ দিবেন, এবং নির্দিষ্ট সময় যতটুকু উঠে সেখান থেকে নির্দিষ্ট সময় যতটুকু নামে সেটা বাদ যাবে, এবং তাকে 2 দ্বারা গুণ দিয়ে তার সাথে 1 যোগ করে দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট টেকনিক, খুব ভালোভাবে মনে রাখবেন। তাহলে হচ্ছে এখানে মোট দৈর্ঘ্য হচ্ছে 92, সেখান থেকে 12 মিনিটে উঠে এটা বিয়োগ, আবার 12 মিনিটে উঠে থেকে যতটুকু নেমে যায় 8 মাইনাস ইন্টু হচ্ছে 2, তার সাথে যোগ হচ্ছে 1, তাহলে 20 গুণন 2 যোগ 1, ঠিক আছে 41, অর্থাৎ 41 মিনিট সময় নেবে আর কি। ঠিক আছে, আমি এই রিলেটেড আরো বেশ কিছু অঙ্ক দিয়েছি, যেগুলো বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে। বানানের অঙ্কগুলো এগুলো বাসায় প্র্যাকটিস করবেন, এবং এই ধরনের আরো অঙ্ক আপনারা বিভিন্ন গাইড বইগুলোতে খুঁজবেন। ঠিক আছে, আর সূত্রটা মনে রাখবেন। এই ধরনের অঙ্ক সমাধানের ক্ষেত্রে আপনাকে এই সূত্র প্রয়োগ করতে হবে। আচ্ছা, আমরা পরের সূত্রটি দেখি। যেমন, নির্দিষ্ট স্থান থেকে চলমান দুইটি বস্তু। হ্যাঁ, এই ধরনের অঙ্ক সমাধানের ক্ষেত্রে এটা সূত্র নং 38। নির্দিষ্ট স্থান থেকে বের হয়েছে চলমান দুইটি বস্তুর ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনি অঙ্কগুলো কিভাবে সমাধান করবেন শর্ট টেকনিকে। চলুন দেখি পরীক্ষায় প্রশ্নটি কিভাবে আসতে পারে। দেখা হচ্ছে, দুইটি বাস ঘন্টায় 20 মাইল বেগে একই সময় কাপ্তলি হতে আরিচায় রওনা হলো। ঘন্টায় 20 মাইল বেগে, এই অঙ্কটি কিন্তু বিসিএস এসেছে। 34তম বিসিএস এই অঙ্কটি পরীক্ষায় এসেছে, আপনারা দেখবেন। দুটি বাস ঘন্টায় 20 মাইল বেগে একই সময় গাবতলী থেকে আরিচায় রওনা হলো। সাভার পৌঁছার পর একটি বাস থেমে গেল, অপর বাসটি চলতে থাকে। আধ ঘন্টা পর থেকে থেমা বাসটি আবার 25 মাইল বেগে চলতে থাকে। সাভার থেকে কত দূরে বাস দুটি মিলিত হবে। দেখছেন, এই হুবহু রিলেটেড অঙ্ক পরীক্ষায় থাকে। অঙ্কটি পুরো অঙ্কর মধ্যেই, মানে আপনি যদি পরীক্ষার মধ্যে এটা নিয়ে মানে যদি ভালো প্রিপারেশন না থাকে, আপনি হঠাৎ করে অঙ্কটা পরীক্ষা করতে পারবেন। আর যদি আপনার বাসায় প্র্যাকটিস করে যান, তাহলে এই শর্ট টেকনিক দিয়েও আপনি একটা অঙ্কের উত্তর কত হতে পারে সেটার একটা অনুমান করতে পারবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার শর্ট টেকনিকটা শিখে রাখবেন। প্রয়োজনীয় সময়, দ্বিতীয় দূরত্ব গুণন প্রথম দূরত্ব, দ্বিতীয় দূরত্ব থেকে প্রথম দূরত্ব ইন্টুর সময়। আমরা এরকম রিলেটেড অঙ্ক কিন্তু আরও দেখছি আর কি, mn মাইনাস m মাইনাস n ইন্টুর সময়। চৌবাচ্চার অঙ্কের ক্ষেত্রেও দেখেছি, এবং ঐকিক নিয়মের ক্ষেত্রে ওই যে ক একটি কাজ 12 দিনে করে, খ আর একটি কাজ 6 দিনে করে, ক খ একত্রে কয় দিনে করতে, এরকম রিলেটেড অঙ্ক দেখেছি না। ওই সূত্রের সাথে এটা মিলিয়ে রাখবেন আর কি। ঠিক আছে, মনে রাখবেন আর কি, বাসায় প্র্যাকটিস করতে করতে এগুলো মনে থাকবে। তাহলে হচ্ছে আমরা এখানে বসিয়ে দিই। তাহলে দ্বিতীয় দূরত্ব হচ্ছে 20 ইন্টু প্রথম দূরত্ব হচ্ছে দ্বিতীয় দূরত্ব। আচ্ছা, আমরা এখানে 20 mn, তো 20 25-এর সাথে গুণ করে 20 থেকে 25 বিয়োগ ইন্টু হচ্ছে আধ ঘন্টা পর পরেরটা রওনা দিছে আর কি সময়।
এই যে এখানে হাফ ঘন্টা লিখছি আর কি। ঠিক আছে, ক্যালকুলেশন করলে এই যে আমরা কাটাকাটি করলাম 50 মাইল। ঠিক আছে, যদি শর্ট টেকনিক জানা থাকে আপনি কিন্তু খুব সহজে অঙ্কটা করে ফেলতে পারবেন পরীক্ষা। তাহলে এটা নিয়ে যদি চিন্তা করেন, এটা এই অঙ্কের পিছনে আমার 5 মিনিট সময় ব্যয় হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা এখানে যে ওই অঙ্কটি দিয়ে দিয়েছি, আপনারা এটা দেখবেন। ঠিক আছে, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা পরবর্তীতে আরো বেশ কিছু শর্ট টেকনিক নিয়ে আলোচনা করব। আমি আশা করি এই ধারাবাহিকভাবে আপনারা লেকচারগুলো দেখবেন এবং বাসায় প্র্যাকটিস করলে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে বা বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষার ক্ষেত্রে এই অঙ্কগুলো আপনার খুবই কাজে আসবে। এই বেসিকগুলো মাথায় রাখবেন আর কি। যাই হোক আর কি, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আরো বেশ কিছু অঙ্ক নিয়ে আপনাদের সামনে আসবো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।